কি অবস্থা, কেমন আছো সবাই? চলো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। আজকে আমাদের পর্যায় সারণী যে অধ্যায়টা ছিল এটার দ্বিতীয় পর্বের ক্লাস। তো এক্ষেত্রে আমরা এই ক্লাসের থেকেই আমাদের পড়াশোনা শুরু। গত ক্লাস আমরা দেখেছিলাম হচ্ছে পর্যায় সারণীর ইতিহাস সম্পর্কে জেনেছিলাম। এখন পর্যন্ত কোন কোন বিজ্ঞানীরা এই পর্যায় সারণী নিয়ে আলোচনা করেছিল তা নিয়ে আলোচনা করেছিলাম। খাতা নিয়ে বসে যাও। আমরা এই অধ্যায়টাতে এসএসসির যে সিলেবাসের সম্পূর্ণ সিলেবাস পড়ানোর চেষ্টা করব। আর এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট বাকি অধ্যায়গুলোর জন্য। তো আমার তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, অধ্যায়টা খুব ডিপলি ভাবে এবং শান্তশিষ্ট ভাবে মনোযোগ সহকারে অধ্যায়টা শেষ করবে আশা করি। ওকে, আমাদের আজকে প্রথম যেই টপিকটার নাম হচ্ছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য বলতে এই যে পর্যায় সারণী আছে, আমরা জানি যে টোটাল পর্যায় সারণীর ভিতরে এখন পর্যন্ত 118টি মৌল আছে। এই 118টা মৌল তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তাদের গ্রুপ কোন জায়গায় বলা হয়, তারা কোনগুলোকে পর্যায় বলা হয়, কোন গ্রুপের কি নাম ইত্যাদি এগুলো সম্পর্কে আলোচনা করব। তার আগে আমি একটু বলে নিই যে পর্যায় সারণীতে যে 118টা মৌল আছে, এই 118টা মৌলের ভিতরে মনে রাখবা 94টি হচ্ছে ধাতু, 94টি ধাতু এবং 18টি অধাতু, অধাতু এবং 6টি অপধাতু, অপধাতু। অপধাতু হচ্ছে ওইগুলা যেগুলো হচ্ছে তোমার সেমিকন্ডাক্টর, দ্যাট মিন্স হচ্ছে তোমার সে ধাতু হিসেবেও কাজ করতে পারে, সে অধাতু হিসেবেও কাজ করতে পারে। ওকে, ক্লিয়ার? এগুলো একটু নোট করে ফেলো, এগুলো এমসিকিউ আসতে পারে তোমাদের পরীক্ষার জন্য এবং ভবিষ্যতের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, চলো আমরা পর্যায় সারণীর বৈশিষ্ট্য দিয়ে শুরু করি। পর্যায় সারণীর এক নম্বর বৈশিষ্ট্যকে একটু খেয়াল করো। এই পর্যায় সারণীতে 1 2 3 4 5 6 7 এই 7টা পর্যায় আছে। দ্যাট মিন্স এগুলো হচ্ছে তোমার পর্যায়, এগুলোকে বলা হচ্ছে পর্যায়, এগুলো হচ্ছে পর্যায়, এগুলোকে বলা হচ্ছে পর্যায়। কয়টা পর্যায়? তাহলে এই পর্যায় সারণীতে 7টি পর্যায়, 7টি পর্যায় ও 18টি গ্রুপ। 1 2 3 4 5 6 7 এভাবে 18টি। কয়টি গ্রুপ? 18টি গ্রুপ রয়েছে, 18টি গ্রুপ রয়েছে। মনে আছে এই আধুনিক পর্যায় সারণী দিয়েছিলেন কে? বিজ্ঞানী হেনরি মোসলে। কিন্তু বিজ্ঞানী ওই যে বিজ্ঞানী মেন্ডেলিভ কিন্তু 63টা মৌল নিয়ে সে কি করছেন, সে আবার যে এই সে প্রথম দিকে সাজাইছিলেন, পরবর্তী এসে বিজ্ঞানী হেনরি মোসলে তার পারমাণবিক সংখ্যা অনুসারে সেই 18টি গ্রুপ এবং এই 7টি পর্যায় নিয়ে সেই পর্যায় সারণী তৈরি করছেন। ক্লিয়ার? এই ছিল হচ্ছে আমাদের প্রথম বৈশিষ্ট্য। এবার দেখো দ্বিতীয় বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্যটাকে একটু খেয়াল করো। দ্বিতীয় বৈশিষ্ট্যতে হচ্ছে এই পর্যায় সারণীতে 1 নাম্বার পর্যায়ে, কয় নাম্বার পর্যায়ে? 1 নাম্বার পর্যায়ে একটা হাইড্রোজেন এবং হিলিয়াম, হাইড্রোজেন এবং হিলিয়াম এই দুইটা মৌল রয়েছে। অর্থাৎ পর্যায় 1-এ, পর্যায় 1 কয়টি মৌল? 2টি মৌল। বুঝতে পারছি? এবার দেখো পর্যায় 2 এবং 3, পর্যায় 2 এবং 3, পর্যায় 2 এবং 3-এ 8টি করে মৌল আছে। কিভাবে দেখো? 2 নম্বরে 1 2 3 4 5 6 7 8, 8টি। 3 নম্বরেও সেম এবং 8টি। তাহলে পর্যায় 2 ও 3-এ 8টি করে মৌল রয়েছে, ক্লিয়ার? 2 3 8টি। তারপর একটু খেয়াল করো, 2 3 গেল, এবার 4, পর্যায় 4 এবং 5-এ, পর্যায় 4 এবং 5, এই পর্যায় 4 এবং 5-এ 18টি করে মৌল। তুমি যদি এখান থেকে গণনা শুরু করো দেখবে যে এই সাইডে 18টি মৌল রয়েছে। তাহলে পর্যায় 4 এবং 5-এ, 4 ও 5-এ 18টি মৌল রয়েছে, 18টি মৌল রয়েছে। ওকে, আর এই পর্যায় 7, পর্যায় 6 এবং 7 একটু খেয়াল করো। পর্যায় 6-এ এখানে এই যে ঘরটা দেখতেছো না, এখানে কিন্তু 57 থেকে 71,
পারমাণবিক সংখ্যা 57 থেকে 71, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিনাইট পর্যায়ের মৌল। এই 3 নাম্বার গ্রুপের 6 নাম্বার পর্যায়ে অবস্থিত। তো এখানে এই গ্রুপের ভিতরে এই কক্ষের ভিতরে আছে হচ্ছে 15টা, এই 15টা, আর বাকি এখানে আছে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32। তাহলে পর্যায় 6তে, পর্যায় 6-এ 32টি মৌল রয়েছে। কথা ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পাইছি যে সর্বোচ্চ এই যে ষষ্ঠ পর্যায়ের মৌলটা বা ষষ্ঠ পর্যায়ের, এই ষষ্ঠ পর্যায়ে সর্বোচ্চ মৌল রয়েছে। আর সপ্তম পর্যায়ে কেন দেওয়া নাই? সপ্তম পর্যায়ে এখন পর্যন্ত 32টা আছে, কিন্তু এর আরো বাড়তে পারে, এই জন্য 118 পর্যন্ত। তাহলে 118 পরে বাকি থাকতে পারে, সেই জন্য দেখা যায় যে একে সপ্তম পর্যায়ে 32টা মৌল এখন পর্যন্ত আছে, আবার বাড়তে থাকলে তার সামনের পর থেকে এড হবে আর কি। ওকে, একটু খেয়াল করো। তাহলে আমরা প্রথম বৈশিষ্ট্য পাইছি কি, পর্যায় সারণীতে 7টা গ্রুপ এবং 18টা পর্যায়, 7টা পর্যায় এবং 18টা গ্রুপ রয়েছে। আর পর্যায় 1-এ 2টি, পর্যায় 2 এবং 3-এ 4টি করে, তারপর হচ্ছে পর্যায় 4 এবং 5-এ হচ্ছে 18টি করে, আর পর্যায় 6-এ হচ্ছে 32টি মৌল রয়েছে। ওকে, ক্লিয়ার? এখন আসো, এই কয়টা বৈশিষ্ট্য লিখছো, এখন নেক্সট পরবর্তী বৈশিষ্ট্যের দিকে একটু আমরা খেয়াল করি। চলো পরবর্তী বৈশিষ্ট্য একটু খেয়াল করো। এই বৈশিষ্ট্যটা হচ্ছে যে এই যে পর্যায় সারণীর 3 নাম্বার গ্রুপ এবং 6 নাম্বার পর্যায় 57 থেকে 71 যে মৌলগুলো আছে, এগুলো পর্যায় সারণীর নিচে এই যে উপরের সারিতে, এক্ষেত্রে 15টা মৌল, এর ভিতরে 15টা মৌল। এর ল্যান্থানাইট, প্রথম মৌলটার নাম হচ্ছে ল্যান্থানাইট থেকে লুথিনিয়াম। তো এই ল্যান্থানাইট হচ্ছে 57, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 57, আর লুথিনিয়ামের হচ্ছে 71। এইখানে টোটাল 15টি মৌল, এই 15টি মৌলকে বলা হচ্ছে অ্যাক্টিনাইট মৌল। অ্যাক্টিনাইট সিরিজের মৌল, বুঝতে পারছি? আর বলতো এই অ্যাক্টিনাইট এবং এটা ল্যান্থানাইট। এই ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলো কে দিয়েছেন? বিজ্ঞানী সিবার্গ, মনে আছে? সর্বশেষ। ওকে, তাহলে এখানে আছে হচ্ছে কয়টি? 15টি। আর অ্যাক্টিনাইট সিরিজের মৌল, অ্যাক্টিনাইট সিরিজেও আছে হচ্ছে 15টি। তার পারমাণবিক সংখ্যা কত? এটা হচ্ছে 89 থেকে 103। 89 থেকে 103। তাহলে শেষ বৈশিষ্ট্য একটু হিসাব করে ফেলো। পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 মৌলগুলোকে ল্যান্থানাইট সিরিজের মৌল বলা হয়। আর পারমাণবিক সংখ্যা 89 থেকে 103 এই মৌলগুলোকে বলা হচ্ছে তোমার অ্যাক্টিনাইট। এই মৌলগুলো কি বলা হয়? অ্যাক্টিনাইট সিরিজের মৌল। কথা বোঝা গেছে? এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, বা একটা কোশ্চেন তোমাদের আসবে, 2 নম্বরে একটা কোশ্চেন আসে যে পর্যায় সারণীর নিচে আলাদাভাবে করে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের মৌলকে আলাদাভাবে করে দেওয়া হয়েছে কেন? এটা কিন্তু পর্যায় সারণীর একটা ব্যতিক্রম। একটু খেয়াল করো, যেহেতু এই 15টা মৌলের বৈশিষ্ট্য এই গ্রুপের ভিতরে বা এই গ্রুপের মৌলগুলোর সাথে মিলে যায়, তাই এখানে একই গ্রুপের ভিতরে 15টা মৌলকে জায়গা দেওয়া কি সম্ভব না। সেই জন্য এখান থেকে আলাদা করে নিচে দেওয়া হয়েছে। আর এখানেও অ্যাক্টিনাইটের ক্ষেত্রেও সেম, যেহেতু এদেরকে একই ঘরে দিলে এই পর্যায় সারণীর যে সৌন্দর্যটা সেটা নষ্ট হবে, সেজন্য তাদেরকে আলাদাভাবে নিচে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে তোমার এই পর্যায় সারণীর একটা সীমাবদ্ধতা। ওকে, বুঝতে পারছি? এখন আসো, বৈশিষ্ট্যটা আমরা বুঝতে পারলাম, ক্লিয়ার? এখন আরেকটু ক্লিয়ার হও, এইখানে 18টা গ্রুপ এবং 7টা পর্যায় দ্বারা কি বোঝাচ্ছে? অ্যাকচুয়ালি এর দ্বারা বোঝাচ্ছে যে 1 নাম্বার গ্রুপে যে মৌলগুলো আছে এদের বৈশিষ্ট্য ভিন্ন, এরা একই রকমের, এদের আচার আচরণ ব্যবহার কেমিক্যালি, তারপর হচ্ছে সকল কিছুতে এরা একই ধরনের বিহেভ প্রকাশ করে।
2 নাম্বার গ্রুপে যারা আছে তারাও একই রকমের অবস্থান প্রকাশ করে। 3 থেকে 12 72 3 নাম্বার 4 নাম্বার প্রত্যেকটারই আলাদা আলাদা ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আছে। তারপর হচ্ছে 13 14 15 16 17 18 এদেরই আলাদা আলাদা প্রত্যেকেরই বৈশিষ্ট্য আছে। বুঝতে পারছি? এখন বৈশিষ্ট্য পর্যায় সারণী কাকে বলে তাহলে? এখন পর্যায় সারণীটা হচ্ছে একই, একটু খেয়াল করো, একই ধর্ম বিশিষ্ট মৌল সমূহগুলোকে একই শ্রেণীতে স্থান দিয়ে, একই ধর্ম বিশিষ্ট মৌলগুলোকে একই শ্রেণীতে স্থান দিয়ে যে সারণী তৈরি করা হয়েছে তাকে পর্যায় সারণী বলে। তার মানে কি এখানে প্রত্যেকটা মৌল এলোমেলো অবস্থায় নাই, প্রত্যেকটা মৌল কিন্তু সাজানো আছে, এক একটা মৌলের ভিতরে আরেকটা মৌলের একটা সম্পর্ক আছে। এই সিরিজের মৌলগুলোর ভিতরে তাদের রূপ একরকম, এদের চিন্তা ভাবনা, এদের রূপ একরকম, এদের বৈশিষ্ট্য একরকম। এই যে 3 নাম্বার গ্রুপে যারা আছে তাদের বৈশিষ্ট্য একরকম। বুঝতে পারছি? ক্লিয়ার? তারপরে 13 14 15 হোয়াটএভার যেগুলো হয় তাদের বৈশিষ্ট্য একই রকম। বুঝতে পারছি? এই ছিল হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবিলের তোমার বৈশিষ্ট্যগুলা। আশা করি তোমরা বুঝছো, না বুঝলে আমাকে জানাবা। ওকে, হয়েছে?